আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো ৮ ডিসেম্বর, ২১ অগ্রহায়ণ, সোমবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: বরাকের ১০ আসনে জিতবে বিজেপি, ৩টি যাবে মিয়াদের দখলে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আদি মুসলমানরা বিজেপিকেই ভোট দেবেন। ৩ সন্তানের অধিক মহিলাকে উদ্যমিতার চেক নয়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ষষ্ঠ শ্রেণী থেকে বাধ্যতামূলক আসামের ইতিহাস ভূগোল, ডলু এয়ারপোর্ট, জমি হস্তান্তরে ক্যাবিনেট অনুমোদন। মিশন বসুন্ধরায় ১২০০ পরিবারকে জমি, আসাম ইঞ্জিনিয়ারিং কলেজে বৃহৎ প্রকল্প। ডিমা হাসাওয়ে জাতীয় সড়কের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদান। কার্বি আংলংয়ে রাজ্যের দ্বিতীয় সৈনিক স্কুল। ক্যাবিনেটের সিদ্ধান্ত সম্বন্ধে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২৫, শোক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর। শিক্ষাবর্ষের সময়বদল নিয়ে সিদ্ধান্ত জানুয়ারিতে, বললেন শিক্ষামন্ত্রী পেগু। বাইরের প্রার্থী দিয়ে ভোটে লড়ার প্রয়োজন নেই কাঠিগোড়ায়, বললেন মন্ত্রী রঞ্জিত দাস। স্থানীয় প্রার্থীর দাবিতে লোকাল ফর ভোকাল মন্ত্রী আস্থা পঞ্চায়েত মন্ত্রীর। বিষ ফেলে মাছ শিকার লঙ্গাই নদীতে, নির্বিকার প্রশাসন, পুলিশ। এ পর্যন্ত রাজ্যে ২৯,৬৮,৯৬১টি পরিবারে এসআর সম্পন্ন। মৃত, স্থানান্তরিত, নতুন ভোটার শনাক্তে বিস্তৃত পরিসংখ্যান প্রকাশ। উদারবন্দেই পুনর্বাসন হচ্ছে রাজদ্বীপের, রাজি করালেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীপুর আসনকে কণ্টকমুক্ত করতে মুখ্যম চাল হিমন্তের। এবং সর্বশেষ খবরটি হলো, এসআর চলাকালীন উত্তর করিমগঞ্জে ১৫ বিএলও সুপারভাইজারকে অব্যাহতি, ইসির নির্দেশ ঘিরে চাঞ্চল্য। এবারে শুনুন বিস্তারিত খবর। বরাক উপত্যকায় অন্তত ১০টি আসনে জিতবে ভারতীয় জনতা পার্টি, ভোটের মুখে এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। রবিবার শিলচরে দাঁড়িয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বরাকের মুসলিমরা ঝুঁকছেন বিজেপির দিকে। এই উপত্যকার স্থায়ী ও আদি মুসলমানরা এখন বিজেপিকেই ভোট দিতে পছন্দ করেন। ফলে হিন্দু মুসলমান সবার সম্মিলিত ভোটে ২৬-এর নির্বাচনে বরাকে বাজিমাত করবে বিজেপি। বরাকের ১৩ আসনের মধ্যে ১০টি যাবে গেরুয়া দলের দখলে, এই প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি বিরোধীদেরও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন মুখ্যমন্ত্রী কোনো রাগটাক না রেখেই বলেন, বরাক উপত্যকায় ১০টি আসনে ফুটবে পদ্ম, বাকি ৩টি আসন যেতে পারে মিয়াদের দখলে। বাংলাদেশি মিয়াদের প্রয়োজন নেই বিজেপির, তবে স্থায়ী এবং আদি মুসলমানরা এখন বিজেপির দিকে ঝুঁকছেন। গত লোকসভা নির্বাচনে মুসলমানদের ভোটে করিমগঞ্জ আসন দখল করতে সক্ষম হয়েছে বিজেপি। মাস ৪ আগে বরাক উপত্যকা সফরে এসে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া সবকটি আসনে পদ্ম ফুটবে বলে দাবি করেছিলেন। তারা বলেছিলেন সহজ জয় হবে ১০টি আসনে, বাকি ৩টি আসন লড়াই করে উদ্ধার করার জন্য কর্মীদের কাজে জাপ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এবার মুখ্যমন্ত্রী ১০টি আসনে জয়ের নিশ্চয়তা দিয়েছেন। ৩টি আসন মিয়াদের দখলে যাওয়ার কথা বললেও বাস্তবে তিনি ইঙ্গিত দিয়েছেন সংখ্যালঘু অধ্যুষিত ৩টি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা নেই। ফলে তিনি স্পষ্ট বলে দিয়েছেন ১০টি আসনে জয় নিশ্চিত। তবে কোন ৩টি আসন হাতছাড়া হচ্ছে বিজেপির, সেটা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন ৩টি আসন দখল করে নেবে মিয়ারা, মিয়াদের সঙ্গে নেই বিজেপি। এক প্রশ্নের জবাবে বিরোধীদের কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের মুখে জনতার কাছে যাওয়ার কথা মনে হয়েছে কংগ্রেসের, এতদিন তারা জনগণের কোনো কথাই শুনেনি। জনতার কাছে যাওয়ার কথা এতদিন ভাবেনি কংগ্রেস, এখন নির্বাচন ঘনিয়ে আসায় কংগ্রেসের প্রদেশ নেতারা জনতার কাছে যাওয়ার চেষ্টা করছেন। প্রসঙ্গত, আগামী বছর সরকার গড়ার কথা বেশ কয়েকদিন থেকেই দৃঢ়তার সঙ্গে দাবি করে আসছেন মুখ্যমন্ত্রী। এবার বরাক উপত্যকার বুকে দাঁড়িয়েও একই কথা বলেছেন। পাশাপাশি এই উপত্যকা থেকে জয়ী হওয়া আসন ২ সংখ্যার হবে বলেও দৃঢ়তা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী।
পরবর্তী খবর, ষষ্ঠ শ্রেণী থেকে বাধ্যতামূলক আসামের ইতিহাস ভূগোল, ডলু এয়ারপোর্ট জমি হস্তান্তরে ক্যাবিনেট অনুমোদন। ডলুতে বহুচর্চিত গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের প্রক্রিয়া আরও এক ধাপ এগোলো। এর ফলে ডলুতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ প্রক্রিয়া এখন শুধু সময়ের অপেক্ষা। রবিবার এ নিয়ে সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য রবিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবারের ক্যাবিনেট বৈঠকে ডলু চা বাগানে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য ভারতীয় বিমানবন্দর প্রাধিকরণের কাছে ৩,০০০ বিঘা ভূমি হস্তান্তরে অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বিমানবন্দরটি নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট অনুমোদন লাভের পথ প্রশস্ত হবে। এদিনের ক্যাবিনেট বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের স্কুলগুলোতে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে আসামের ইতিহাস ও ভূগোল বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য ক্যাবিনেট বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে মিশন বসুন্ধরার অধীনে ১২০০ পরিবারকে ভূমি আবন্টনে ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে। এদিনের বৈঠকে আসাম লজিস্টিক্স এবং ওয়ারহাউস পলিসি ২০২৫-এ অনুমোদন জানানো হয়েছে। এই নীতির মাধ্যমে আসামকে লজিস্টিক হাবে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করা হবে। পরবর্তী খবর, শিক্ষাবর্ষ পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। রবিবার সংবাদ মাধ্যমকে তিনি জানান, জানুয়ারির বিষয়টি নিয়ে ডিসেম্বরে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। জানুয়ারির সিদ্ধান্ত জানুয়ারিতেই নিতে হবে, এর আগে এ নিয়ে চর্চা চলবে। তিনি বলেন, শিক্ষাবর্ষের সময় বদলালে ছাত্রছাত্রীদের ক্ষতি হবে কিনা তা দেখতে হবে। তার মতে পরীক্ষার সময় এগিয়ে আনলে ছাত্রছাত্রীদের লাভ হবে না, বরং ক্ষতি হবে। সর্বভারতীয় স্তরের সঙ্গে তাল মিলিয়ে আসামেও শিক্ষাবর্ষের সময় ঠিক রাখতে হবে, যাতে ছাত্রছাত্রীর কোনো ক্ষতি না হয়। পরবর্তী খবর, বাইরের প্রার্থী দিয়ে বুটে লড়ার প্রয়োজন নেই কাঠিগোড়ায়, বললেন মন্ত্রী রঞ্জিত দাস। স্থানীয় প্রার্থীর দাবিতে লোকাল ফর ভোকাল মন্ত্রে আস্থা পঞ্চায়েত মন্ত্রীর। ২৬-এর নির্বাচনে কাঠিগোড়ায় লোকাল ফর ভোকাল মন্ত্রের পক্ষে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস। কাঠিগোড়ায় স্থানীয় প্রার্থীর দাবি প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। বললেন, সরকার গঠন তো নিশ্চিত, ফলে বাইরের প্রার্থী নিয়ে বুটে লড়ার প্রয়োজন নেই। প্রধানমন্ত্রীর লোকাল ফর ভোকাল মন্ত্রে আস্থা দেখাতে অসুবিধার কিছুই নেই। কাঠিগোড়ার ৩ মণ্ডল সভাপতি সহ বরিষ্ঠ কর্মকর্তাদের স্থানীয় প্রার্থীর দাবির পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন পঞ্চায়েত মন্ত্রী। রবিবার শ্রীভূমি থেকে হাইলাকান্দি যাওয়ার পথে ৫ গ্রাম বদরপুর মণ্ডল বিজেপির সভাপতির বাড়িতে বসে কাঠিগোড়ার দলীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস। প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্তমানের পঞ্চায়েত মন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয় প্রার্থীর দাবি উত্থাপন করেন দলীয় কার্যকর্তারা। আসন্ন নির্বাচনে কাঠিগোড়ায় যাতে স্থানীয় প্রার্থী দেওয়া হয়, মন্ত্রীর কাছে এমন দাবি করেন এখানকার ৪ মণ্ডলের সভাপতি সহ বরিষ্ঠ বিজেপি নেতারা। সূত্র বলছে, শুধু দাবি নয়, দাবির সপক্ষে ব্যাখ্যাও মন্ত্রীর সামনে তুলে ধরেন স্থানীয় নেতারা। কাঠিগোড়ায় বহিরাগত প্রার্থী দিয়ে বুটে লড়ার অতীত ইতিহাসও মন্ত্রীর সামনে তুলে ধরা হয়। ২০২১ সালে প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী গৌতম রায়কে দল প্রার্থী করে নিজেদের দখলে থাকা এই কেন্দ্র হারাতে হয়েছিল বলেও মন্ত্রীকে জানান স্থানীয় নেতারা। স্থানীয়রা জানান, কাঠিগোড়ায় বহিরাগতদের ট্র্যাক রেকর্ড মোটেই ভালো নেই। সূত্র বলছে, সব কথা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন মন্ত্রী। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী প্রদেশ বিজেপি সভাপতির সঙ্গেও আলোচনা করবেন বলেও আশ্বস্ত করেছেন। স্থানীয়দের পক্ষ থেকেও বিষয়টি মুখ্যমন্ত্রী সহ প্রদেশ সভাপতির নজরে নেওয়ার পরামর্শও দিয়েছেন। সূত্র বলছে, কাঠিগোড়ার ৪ মণ্ডল সভাপতি সহ বরিষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনায় লোকাল প্রার্থীর পক্ষে সওয়াল করেছেন মন্ত্রী। বলেন, লোকাল ফর ভোকাল মন্ত্রে আস্থা দেখাতে আপত্তির কিছুই নেই,
2026 সালে ফের বিজেপি সরকার গঠন করবে তা নিশ্চিত, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। ফলে বাইরের প্রার্থী এনে বুথে লড়ার আবশ্যকতা নেই। পরবর্তী খবর, বিষ ফেলে এবারও লঙ্গাই নদীর মাছ ধরা হলো। কে বা কারা এই বিষ ফেলে তার কোনো খোঁজ পাওয়া না গেলেও মাছ ধরার তথাকথিত উৎসবে সামিল হলেন আবাল বৃদ্ধ বনিতা। রবিবার সকাল থেকে শ্রীভূমি শহর সংলগ্ন লঙ্গাই নদীতে ছোট বড় মাছগুলো জলের মধ্যে ভাসতে থাকে। ফলে ঠান্ডা উপেক্ষা করে যে যেভাবে পারেন মাছ ধরার সরঞ্জাম নিয়ে নদীতে নেমে পড়েন। লঙ্গাই পুলিশ আউটপোস্ট সংলগ্ন নদীতে প্রতি বছর এই মরশুমে বিষ ফেলে মাছ ধরার ঘটনা যেন নিয়মে পরিণত হয়েছে। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা মান্না দেব বলেছেন, নদীতে বিষ ফেলে মাছ মারার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। বলেন, প্রতি বছর এ ধরনের ঘটনা ঘটলেও প্রশাসন তাকে নীরব। লঙ্গাই পুলিশ আউটপোস্টের কাছে এমন ঘটনার পরও পুলিশের নীরব ভূমিকা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিষক্রিয়ায় নদীতে ভেসে উঠে রুই, কাতলা, আইড়, বোয়াল, কালিয়ারা সহ আরও বিভিন্ন ধরনের মাছ। উল্লেখ্য, এই নদী থেকে জল উত্তোলন করে শ্রীভূমি শহরে সরবরাহ করা হয়। নদীতে রয়েছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের 2টি বার্জ। এগুলোর দ্বারা জল উঠিয়ে শহরে সরবরাহ করা হয়। ফলে নদীর জলে বিষ ঢালার পর সেই দূষিত জল কিন্তু শহরে সরবরাহ করা হচ্ছে। এতে মানুষ অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আতঙ্ক এখন তাড়া করছে সবাইকে। গোটা ঘটনার তদন্ত করে বিষ ঢেলে মাছ ধরার মতো জঘন্য কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পরবর্তী খবর, এসআর চলাকালীন উত্তর করিমগঞ্জে 15 বিএলও সুপারভাইজারকে অব্যাহতি। ইসির নির্দেশ ঘিরে চাঞ্চল্য। নির্বাচন কমিশন কর্তৃক রাজ্যে ভোটার তালিকার স্পেশাল রিভিশন অর্থাৎ এসআর চলা অবস্থায় শ্রীভূমি জেলার 123 নং উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকায় একযোগে কর্তব্যরত 15 জন বিএলও সুপারভাইজারকে অব্যাহতি দিয়ে নতুন করে সমসংখ্যক সুপারভাইজার নিয়োগের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে। ইলেকশন কমিশনের নির্দেশে এই রদবদল ঘটানো হয়েছে। ওই বিধানসভা আসনের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা ইলেকটোরাল রুল অফিসার গত 6 ডিসেম্বর পৃথক এক নির্দেশে অব্যাহতি পাওয়া সুপারভাইজারদের নতুন করে নিয়োগপ্রাপ্তদের কাছে নথিপত্র হস্তান্তর করার নির্দেশ দিয়েছে। হঠাৎ করে ওই বিধানসভা আসনে একযুগে বিএলও সুপারভাইজার বদল করা নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রাপ্ত সূত্রে জানা গেছে, সব সরকারি কর্মী বিএলও সুপারভাইজারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন আব্দুল অদুদ, আব্দুর রহমান, আবু মোহাম্মদ আশরফ, আশিস রায়, ইমদাদুর রহমান, জসিম উদ্দিন চৌধুরী, কার্তিক দর, আব্দুল হান্নান, হিফজুর রহমান, ইসলাম উদ্দিন, শামীম উদ্দিন, কুবাদ উদ্দিন, আবুল হোসেন, হিফজুর রহমান ও জুবাইর আহমেদ। এই 15 জনের জায়গায় নতুন করে যে কয়েকজন বিএলও সুপারভাইজার নিয়োগ করা হয়েছে তারা হলেন নবেন্দু দাস, অরূপ কুমার দাস, মহিতুষ দে, সুবিজয় দাস, রূপালী মালাকার, পার্থপ্রতিম দত্ত, দত্তাজা বিক্রমজিৎ পরিকান্ত, বিভাস মজুমদার, কার্তিক দর, বিপ্লব দাস, লিটন কান্তি দর, শুভঙ্কর দাস, শান্তনু দাস, সঞ্জীব ভট্টাচার্য ও কার্তিক মজুমদার। এদিকে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে এসআর ঠিকঠাক হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের কংগ্রেসের টিকিট প্রত্যাশী জাকারিয়া আহমেদ। তিনি বলেন, যখন এসআর প্রক্রিয়া শুরু হয় তখন দেখা যায় অনেক বুথ সেন্টারে নির্বাচন কমিশন কর্তৃক বিএলওদের তালিকা প্রকাশ করা হয়। তাতে যারা রয়েছেন তারা অনেকেই বিএলও পদ থেকে ইস্তফা দিয়েছেন বা অনেক ক্ষেত্রে ডেপুটেশনে রয়েছেন, কিন্তু তাদের দিয়ে এসআর প্রক্রিয়া শুরু হয়। অন্যদিকে জেলা নির্বাচন কমিশন নতুন করে বিএলও তালিকা প্রকাশ করে। তিনি আরও বলেন, চলতি এসআর প্রক্রিয়া নিয়ে বহির্রাজ্যে কর্মরতদের অন্তর্ভুক্তি জানতে জেলা আয়ুক্তের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, যারা বহির্রাজ্য বা বিদেশে থাকেন তাদের পরিবারের কেউ তাদের নথিপত্র দেখালেই হবে। এরকম ভেরিফিকেশনও হয়, কিন্তু পরে দেখা যায় বিএলওরা যেসব পরিবারের ভেরিফিকেশন হয়ে গেছে সেই সব পরিবারে যাচ্ছেন রিভেরিফিকেশনের জন্য। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।